আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সোহাগ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ইউটিউবে আপনি কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়ে আমার তিনটা চারটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। এটা আমার আরেকটা ভিডিও। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম চ্যানেল কাস্টমাইজেশন সম্পর্কে। কাস্টমাইজেশন মোটামুটি কমপ্লিট করে ফেলছিলাম। তারপরেও চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট এই দুটো জিনিস বাকি ছিল, এবং চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল ট্যাগ এই কয়েকটা জিনিস বাকি ছিল। তো আমি গত পর্বে বলেছিলাম যে এই কয়টা জিনিস করার জন্য আপনাকে প্রথমে এসইওটা ভালোভাবে শিখতে হবে। তো এসইওটা শেখার জন্য আপনাকে কিছু জিনিস থাকা লাগবে। মূলত আমি প্রথমে এসইওটা কি এটা আপনাদেরকে ক্লিয়ার করব, কারণ এসইওটা কি এটা যদি আপনি না জানেন তাহলে আপনি এসইও কিভাবে করবেন। তো আমি প্রথমে আপনাকে এসইও সম্পর্কে ধারণা দিচ্ছি। এসইওটা হচ্ছে শর্টকাট একটা মিনিং। এটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিনের সাথে আপনার চ্যানেলটার একটা কানেকশন সৃষ্টি করে দেওয়া, এটাকে আমরা শর্টকাটে এসইও বলে থাকি। তো সার্চ ইঞ্জিন বলতে আমরা যে জিনিসগুলো বুঝে থাকি সেটা হচ্ছে ইউটিউবে আমি সার্চ ইঞ্জিন বলতে শুধু ইউটিউব না, সার্চ ইঞ্জিন মানে যেসব জায়গায় মানুষ সার্চ করে, যেমন গুগল আছে, ইউটিউব আছে, ইয়াহু আছে, বিভিন্ন জায়গায় সার্চ করা হয়। তো এখানে আমরা মূলত ইউটিউবটাকেই ধরে নিব যে ইউটিউবে কেউ যদি সার্চ করে তাহলে আপনার চ্যানেলটা যেন সবার আগে দেওয়া হয়, এই ব্যবস্থা করতে হবে। এটাকেই এসইও বলা হয়। তো এসইও আপনি কিভাবে করবেন? এসইও করার জন্য আপনাকে দুটো জিনিস থাকতে হবে। যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এসইওটা একটু কঠিন ব্যাপার, আর যারা কম্পিউটার ব্যবহার করেন তারা খুব সহজেই এটা করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, আমি দুইটা সিস্টেম এখানে দেখাবো। মোবাইল যারা ব্যবহার করেন তারা কিভাবে করবেন, এবং কম্পিউটার যারা ব্যবহার করেন তারা কিভাবে করবেন। তবে কম্পিউটার ব্যবহারকারীরা একটু বেশি সুবিধা পাবেন, আর মোবাইল যারা ব্যবহার করেন তারা একটু কম পাবেন। তো এসইও করার জন্য আপনাকে একটা এক্সটেনশনের সহযোগিতা নিতে হবে। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এটা। আমি প্রথমে কম্পিউটার ব্যবহারকারীদেরটা দেখাচ্ছি, আর যারা মোবাইল ব্যবহার করেন তারা একটু পরেই পাবেন, জাস্ট দেখতে থাকেন। যারা মোবাইল ব্যবহার করেন তারাও ওইটুকু দেখেন, আপনাদেরও ওইটুকু অনেক হেল্পফুল হতে পারে। প্রথমে আপনাকে এসইও করার জন্য যেটা করতে হবে, আপনাকে কিছু কিওয়ার্ড বের করে নিতে হবে। আপনার যে চ্যানেল, সেই চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওতে, আপনার চ্যানেলে, আপনার সব জায়গায় আপনি সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আপনি কী নিয়ে কাজ, আমি আমার কথাই বলি, যেমন আমি এই চ্যানেলটাতে ইউটিউব নিয়ে কাজ করতেছি, এটা আমার সোহাগ 550 চ্যানেল। তো এই চ্যানেলটাতে আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি। তো আমাকে আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সব কিছু কিওয়ার্ডগুলো ইউটিউব রিলেটেড হইতে হবে। মানে ইউটিউব থাকবে কথায় কথায়, আমার এই জায়গায় সব জায়গায় যেন ইউটিউব থাকে, এরকম একটা সিস্টেম করতে হবে। তাহলে আমার চ্যানেলটা এসইও হবে। যদিও আমি আমার চ্যানেলটা এসইও করি নাই, কেননা এই চ্যানেলটা থেকে আমার তেমন কিছু পাওয়ার কোনো ইচ্ছা নাই। এই চ্যানেলটা শুধু আপনাদেরকে শেখানোর জন্য। তো যাই হোক, আমাকে ইউটিউব রিলেটেড জিনিস বের করে নিতে হবে, ইউটিউব রিলেটেড কিছু কিওয়ার্ড বের করে নিতে হবে, যেই কিওয়ার্ডগুলো আমি আমার এই চ্যানেলটাতে ব্যবহার করব। তাহলে কেউ যদি ইউটিউব রিলেটেড কোনো কিছু সার্চ করে তাহলে আমার চ্যানেলটাই সবার আগে দেওয়া হবে, কেননা ইউটিউব দেখবে যে আমার চ্যানেলে ইউটিউব রিলেটেড সব কিছু ব্যবহার করা আছে, তার মানে আমার চ্যানেলে ইউটিউব সংক্রান্ত জিনিস আছে। আর যদি আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, আপনার চ্যানেলে যদি ফেসবুক রিলেটেড ভিডিও থাকে, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তাহলে কেউ যদি ফেসবুক নিয়ে কোনো কিছু সার্চ করে তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব সেই সার্চকারীকে আগাই দিবে। এটাই হচ্ছে মূলত এসইও। তো এসইও করার জন্য কি লাগবে? আমাদের কিওয়ার্ড লাগবে। আপনার চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড লাগবে। যার যে চ্যানেল, কেউ হয়তো অ্যান্ড্রয়েড গেমস নিয়ে কাজ করতেছেন, কেউ অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে, বা এক একজন এক এক জিনিস নিয়ে কাজ করতেছেন। যার যে চ্যানেল, সে সেই চ্যানেলের রিলেটেড কিওয়ার্ড বের করে নেবেন। রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি কিভাবে বের করবেন? দুইটা পদ্ধতিতে বের করা যাবে। একটা হচ্ছে এক্সটেনশনের সাহায্যে, আর একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে। তো এক্সটেনশনের সাহায্যে যারা বের করতে চান তারা দুইটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এক্সটেনশন তো অবশ্যই আপনাকে কম্পিউটার দিয়ে করতে হবে, এবং কি গুগল ক্রোমো যে ব্রাউজারটা আছে সেটা সাহায্যে করতে হবে, কেননা এটা ক্রোমোর এক্সটেনশন। দুইটা এক্সটেনশন আছে, একটা হচ্ছে টিউব বাডি, যেটা ইউটিউবে শুধু কাজ করে, আরেকটা হচ্ছে সোক্যাল ব্লেড। তো আমি দুইটাই দেখাচ্ছি। এক্সটেনশনগুলো আপনি কোথায় পাবেন? আপনি নিউ ট্যাবে যাবেন, যাওয়ার পর এই যে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমোর তিনটা ফোটা আছে, সেই তিনটা ফোটাতে একটা ক্লিক করলেন। এইখানে নিচে দেখেন মোর টোল নামের একটা অপশন আছে, আপনি মোর টোলে যাবেন। যাওয়ার পর এই যে 4 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন এক্সটেনশন লেখা আছে, আপনি জাস্ট এক্সটেনশনে একটা ক্লিক করলেন, এরকম একটা পেজ আসবে। এখানে আপনার যে এক্সটেনশনগুলো অ্যাড করা আছে সেগুলো এখানে শো করবে। আপনি সবার নিচে দেখেন
গেট মোর এক্সটেনশন একটা লেখা আছে, আপনি গেট মোর এক্সটেনশনে ক্লিক করলেন, নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে আপনার গুগল ক্রোমোর যে অ্যাপস স্টোর আছে সেখানে নিয়ে যাবে। আমরা যেরকম অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের প্লে স্টোর নামের একটা অ্যাপস আছে, প্লে স্টোর, যেখানে সব অ্যাপস পাওয়া যায়, এইখানে গুগল ক্রোমোর যা অ্যাপস আছে এই সব কিছু এখানে পাওয়া যাবে। এখানে যে সার্চ অপশন আছে, আপনি এই সার্চ অপশনে টাইপ করবেন টিউব বাডি। প্রথমে আমরা টিউব বাডিটা খুঁজে বের করব, এটা খুবই ভালো ইউটিউবারদের জন্য। আমরা এখানে সার্চ করব TUBEBUDDY টিউব বাডি লিখে এন্টার প্রেস করবেন। দেখুন চলে আসছে টিউব বাডি, সবার উপরে একটাই চলে আসছে, দেখেন টিউব বাডি ফর ইউটিউব। এখানে আমার এখানে রেট লেখা আসছে, কারণ আমার এটা ইনস্টল করা আছে, আপগ্রেড করা আছে। আপনার যদি করা থাকে, আগে থেকে এটা ইনস্টল করা থাকে, তাহলে এরকম আসবে। যদি না থাকে তাহলে আপনি এই যে যেখানে রেট লেখা আছে এখানে অ্যাড টু ক্রোমো লেখা আসবে, আপনি জাস্ট অ্যাড টু ক্রোমোতে ক্লিক করবেন। এখানে একটা কনফার্মেশন চাইবে, ওকে করে দিবেন, জাস্ট আপনার টিউব বাডিটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাকে এটাকে রিলিঙ্ক করে নিতে হবে। আপনি যখন ইউটিউবে যাবেন, এখানে যাবেন, ওপরে দেখবেন একটা নোটিফিকেশন আসছে টিউব বাডি থেকে, ওখানে লেখা আসবে রিলিঙ্ক ইওর ইমেল। ওখানে আপনি ক্লিক করবেন লিঙ্কে, তাহলে আপনার ইমেল কনফার্মেশন চাইবে, ইমেলের পাসওয়ার্ড চাইবে, অথবা আপনার ওইখানে যদি অনেকগুলো ইমেল দিয়ে লগ ইন করা থাকে তাহলে আপনার কোন জিমেল দিয়ে চ্যানেলটা খোলা সেই জিমেলগুলো এখানে শো করবে। আপনি সেই জিমেলটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনার এই ইউটিউব চ্যানেলের সাথে টিউব বাডিটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, অ্যাড করাটা দেখাইলাম, কীভাবে কাজ করতে হবে সেটাও দেখাই দিচ্ছি। তার আগে কি আমি সোশ্যাল ব্লেডটাও দেখাই দেব? আচ্ছা, সোশ্যাল ব্লেডটা আমি এখানে ক্লিয়ারই দেখাইলাম না, আমি পরবর্তীতে দেখাবো। যদি কারোর দরকার হয় তাহলে জানায়েন, আমি সোশ্যাল ব্লেডটা কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। ভিডিও বড় হয়ে যাবে, তাই আপাতত আমরা টিউব বডিটা দিয়েই কাজ করে নিচ্ছি। এটা গেল টিউব বডি। টিউব বডির সাহায্যে আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখাবো, তার আগে আমি কিওয়ার্ডের কাজ শেষ করে ফেলি। হ্যাঁ, এখন কম্পিউটারে যারা আছেন তাদের তো টিউব বডি হয়ে গেল, আপনারা আপনাদের চ্যানেল রিলেটেড সঠিক কিওয়ার্ডগুলো নির্বাচন করতে পারবেন। কিন্তু যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন? আপনি চাইলে, আপনি কম্পিউটার ইউজার, আপনিও চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। মোবাইল ইউজারদের যে পদ্ধতিটা, সেটা আপনি কম্পিউটার ব্যবহারকারী হয়েও করতে পারেন, অথবা আপনি কম্পিউটারের কারণে এই টিউব বডি আলাদা একটা সুবিধা পাইলেন। যাই হোক, যারা মোবাইলে আছেন তাদেরকে একটা ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে betterway2web.com। জাস্ট টাইপ করবেন www.betterway2web.com। আমি আবারও বলছি www.betterway2web.com, betterway2web.com। এটুকু লিখে আপনি এই সাইটে যাবেন। আমি আমার এই সাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে সংগ্রহ করে জাস্ট এই ওয়েবসাইটে যাবেন। দেখুন কি আসে। ওয়েবসাইটে যাওয়ার পর আমি কাজটা দেখাই দিচ্ছি। জাস্ট কিওয়ার্ড নির্বাচন করার জন্য এই পদ্ধতিটা। আমার নেট কানেকশন দুর্বল, আপনারা জানেন, সেই জন্য সমস্যা হচ্ছে। 1 kbps, 0.98 kbps স্পিড। আচ্ছা, যাই হোক, চলে আসছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কিওয়ার্ডটা নির্বাচন করব। আমি এটার পরেই দেখাচ্ছি আপনি টিউব বডি দিয়ে কিভাবে নির্বাচন করবেন। তো যাই হোক, এই যে এরকম একটা পেজ আসবে, আপনি যখন এই betterway2web.com-এ যাবেন, এরকম একটা পেজ আসবে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ইন্টার কিওয়ার্ড অর ইউআরএল হেয়ার। এইটার সাহায্যে আপনি আপনার সঠিক কিওয়ার্ডটা নির্বাচন করবেন। তো এখানে আপনি কি লিখবেন, আমি ধরে নিচ্ছি, আচ্ছা আমি আমারটাই দেখাচ্ছি যেহেতু আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি। তো দেখুন, আমি এখানে YOUTUBE ভিডিও মার্কেটিং, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং লিখি। হ্যাঁ, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং লিখলাম। আপনি আপনার চ্যানেল, আপনি যেই ধরনের চ্যানেল আপনার, আপনি সেইটা এখানে লিখবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড গেমস হয় আপনি এখানে লিখবেন অ্যান্ড্রয়েড গেমস। আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপস হয় আপনি লিখবেন অ্যান্ড্রয়েড অ্যাপস। আপনার যে নিশ, আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন আপনি এখানে সেটা লিখবেন। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ফাইন্ড ট্যাগ, আপনি জাস্ট ফাইন্ড ট্যাগে একটা ক্লিক করবেন। এখানে 15 সেকেন্ড সময় চাইছে, দেখেন দিস রিকোয়েস্ট মে টেক আপ টু 15 সেকেন্ডস। 15 সেকেন্ড সময় চাইছে, আপনি 15 সেকেন্ড অপেক্ষা করুন, দেখুন কি আসে। 15 সেকেন্ডের আগেই চলে আসছে, জাস্ট অপেক্ষা করতে হবে। নিচে দেখেন অনেকগুলা এখানে কিওয়ার্ড চলে আসছে। আমি কিন্তু শুধু এখানে লিখছিলাম কি ইউটিউব ভিডিও র্যাঙ্কিং,
এখানে চলে আসছে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, তারপরে একটা কমা দেওয়া, তারপর একটা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, এরপর একটা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও অন গুগল, এরপর আসছে হাউ টু ভিডিও র্যাঙ্কিং, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস 2060, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও অন ফার্স্ট পেজ অফ গুগল। এরকম অনেক 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 আছে। আপনার যতগুলো দরকার আপনি এখান থেকে জাস্ট কপি করেন, আপনার চ্যানেলে বিভিন্ন জায়গায় এগুলো পেস্ট করে দেন। সেটা আমি দেখাচ্ছি পরে কিভাবে আপনি করবেন। হ্যাঁ, এখানে এগুলোতে যদি আপনি সন্তুষ্ট না হন, এখানে যেগুলো পাইলেন আপনার আরও কিওয়ার্ড দরকার, আপনি কি করবেন, প্রথমে পেজটাকে রিলোড দিবেন অথবা এটা কেটে আবার নতুন করে দিবেন। এখন যদি আপনি আবার এখানে লিখে সার্চ করেন আসবে না, এটার জন্য সমস্যা হবে। প্রত্যেকবার এটাকে কেটে দিবেন অথবা রিলোড দিবেন। দেওয়ার পর আবার আপনি বেটার ওয়েতে যাবেন। আমি বেটার ওয়েতে আবার গেলাম। আমি কিন্তু এগুলো কিছু পাইছি, এরপর আমার আরও দরকার, এগুলোতে আমার হচ্ছে না, আমার আরও লাগবে। সেই জন্য কী করবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি এর আগে আমি কি লিখছিলাম, ইউটিউব ভিডিও র্যাঙ্কিং। এবার আমি কি লিখব, ইউটিউব ভিডিও মোর ভিউ, ফাইন ট্যাগ। দেখুন কতগুলো আসে। এবার দেখুন আগের চেয়ে আলাদা নতুন কিছু আসছে। এইভাবে এইখান থেকে আপনার যেগুলো পছন্দ হয়, যেগুলো মনে হয় যে এইগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে, আপনি সেইগুলোই নেবেন, নিয়ে আপনার চ্যানেলে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখাচ্ছি, কেননা আমি আগের কিওয়ার্ডগুলোই নিব, যেহেতু আমার এখানে এখনও আমি এগুলো ব্যবহার করি নাই। তো এগুলো আমি কিওয়ার্ডগুলো ব্যবহার করে ফেলি, পাশাপাশি আপনাদেরকে দেখাও ফেলি। হ্যাঁ, আমার এই কিওয়ার্ডগুলো আসছিল ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের বিষয়ে। আমি এগুলোকে কপি করলাম, একটা নোটপ্যাডে সেভ করে রাখবো, নিউ টেক্সট ডকুমেন্ট হলেই হবে। সবগুলো আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-S, এটাকে সেভ করে নিলাম। হ্যাঁ, আমাদের betterway2web.com এর কাজ কমপ্লিট। যারা মোবাইল ইউজার তারা এটা ব্যবহার করবেন, পাশাপাশি কম্পিউটার ইউজারও ব্যবহার করতে পারেন। কিন্তু যাদেরকে আমি একটু আগে টিউববাডি ইনস্টল করে দিলাম, মানে টিউববাডি কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখাইলাম, তারা হয়তো প্রশ্ন করতেছেন যে টিউববাডি তো আমি ইনস্টল করলাম, তাহলে আমি এটা দিয়ে কি করব, টিউববাডির কাজ তো দেখাইলেন না। জি, আপনাকে টিউববাডির কাজ দেখাচ্ছি। হ্যাঁ, টিউববাডির কাজটা হচ্ছে কি, ধরুন আমি একটা ভিডিও আপলোড করেছি, অবশ্যই আমি অনেক ঘাটাঘাটি করে আমার ভিডিওতে ট্যাগ টাইটেলে সব জায়গায় ভালো ভালো কিওয়ার্ডগুলো ব্যবহার করছি। আপনি টিউববাডির সাহায্যে সেই ভালো ভালো কিওয়ার্ডগুলো দেখতে পারবেন। আপনি কিন্তু টিউববাডি ছাড়া দেখতে পাবেন না যে আমি কি ট্যাগ ব্যবহার করেছি, আমার ভিডিওতে আমি কোন ট্যাগ ব্যবহার করেছি, এটা কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি টিউববাডি ব্যবহার করেন, তাহলে আমার ভিডিওতে আমি কি ট্যাগ ব্যবহার করেছি আপনি সেটা দেখতে পাবেন। আর ট্যাগ কি এটা হয়তো আপনি জানেন কি না, হয়তো আরেকটা ভুল হয়ে গেল, আমি তো ভিডিওতে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলো সম্পর্কে আলোচনা করি নাই। আচ্ছা, এটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি যে আপনি ভিডিও আপলোডের পর কিভাবে ট্যাগ টাইটেল ব্যবহার করবেন, কেননা ট্যাগ টাইটেল ব্যবহার করলে আপনাকে এসইও জানতে হবে, সেজন্য আমার প্রথমে এসইওতে আসা। তো আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এই জিনিসগুলো কীভাবে মানে দিবেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন। আজকের এইটুকু আগে দেখেন। তো টিউববাডি দিয়ে আপনি আমার ভিডিওর ট্যাগ খুঁজে বের করতে পারবেন। কিভাবে বের করতে পারবেন, এক্সাম্পল আমি যে কোনো একজনের ভিডিওতে যাব, এখন সে ভিডিওতে কি ব্যবহার করছে সেটা আমি দেখাবো। তার ভিডিওতে সে কি ব্যবহার করছে না করছে সব কিছু টিউববাডি খুঁজে বের করে দিবে আপনাকে। আমি কোথায় যাব, যে কোনো একটা কিছু সার্চ করি, যেমন অ্যান্ড্রয়েড গেমস, DR অ্যান্ড্রয়েড গেমস 2070 লিখে সার্চ করলাম, দেখি কিছু ভিডিও আসবে। দেখুন সবার উপরে কি আসছে, টপ 10 ব্যান্ডেড গেমস অ্যান্ড্রয়েড 2070 HD। আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম, ভিডিওটা ওপেন করলাম। হ্যাঁ, দেখুন নিচে কিছু অপশন আসছে, এগুলো কিন্তু আগে ছিল না। টিউববাডি ইনস্টল না করা থাকলে এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, স্ট্যাটাস, ট্যাগ অ্যান্ড টুল, এই চারটা অপশন টিউববাডির কারণে আসছে। টিউববাডি না থাকলে এই চারটা অপশন আসতো না। তো ডিসক্রিপশন বক্সে কি, এখানে শো মোর, এটা সবার ওইখানেই শো করে, টিউববাডি সারাই ডিসক্রিপশনটা শো করে, মানে ভিডিও ডিসক্রিপশনে উনি যা দিয়েছেন এখানে তাই শো করতেছে। এরপরে স্ট্যাটাসটা টিউববাডির কারণে আসছে, এখানে দেখাচ্ছে এস্টিমেট ইনকাম, এই ভিডিও থেকে তার ইনকামটা দেখাচ্ছে $19। এখানে ওন্ড বাই দিস চ্যানেল সব কিছু দেখাচ্ছে, এটাও মেন বিষয় না। আপনি দেখুন ট্যাগ চলে আসছে,
এই ট্যাগে উনি কি ট্যাগ ব্যবহার করছেন ভিডিওতে, আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিডিওতে ট্যাগ দিতে হয়, যেমন আমি আমার ভিডিওতে দেখাই, জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাকে, আপনি হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা দেখে নেন। মাই চ্যানেলে গেলাম, আপলোড করার সময় একটা ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এই জিনিসগুলো দিতে হয়। তো ট্যাগটা কি এটা আমি পরে বলছি আপনাকে পরবর্তী ভিডিওতে, এই ভিডিওতে সেই পর্যন্ত যাচ্ছি না, আমি ভিডিও ম্যানেজারে চলে গেলাম। আমি জাস্ট ট্যাগ কি এটা আপনাকে একটু ক্লিয়ার করব, এরপরেই আমি ট্যাগগুলো দেখাচ্ছি। আমার যে কোনো একটা ভিডিও, আমি এডিট অপশনে যাচ্ছি, নেটওয়ার্কের কারণে একটু লেট হচ্ছে, নিচে থেকে যাই, এদিকে নিচের দিকে হয়তো ট্যাগ দেওয়া থাকতে পারে আমার ভিডিওতে। এই যে দেখুন একটা ভিডিও এখানে আছে, এখানে দেখুন আমি টাইটেলে দিয়েছি যে কোনো নেটওয়ার্ক, যে কোনো 2G নেটওয়ার্কও, যেখানে 2G নেটওয়ার্কও থাকে না সেখানে 3G স্পিডে ইন্টারনেট চালান। ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লেখালেখি আছে, এই যে নিচে দেখুন ট্যাগ বক্সে আপনি যা দিবেন মানে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে দিতে হবে, যেমন 3G স্পিড, 3G SPWD দিয়ে এন্টার প্রেস করলাম, একটা ট্যাগ হয়ে গেল। এরপরে আপনি আরও ট্যাগ দিতে চাইবেন, যা ইচ্ছা আপনি তা দিবেন, যেমন বাংলা লিঙ্ক, এটা বাংলা লিঙ্কের একটা সফটওয়্যার, এন্টার প্রেস করলাম, বাংলা লিঙ্ক, দুইটা ট্যাগ হয়ে গেল। এরকমভাবে এই ব্যক্তি এখানে এই যে টপ 10 এই যে কয়টা ট্যাগ দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো সে ব্যবহার করছে। আপনি যদি চান অবশ্যই, ওনার ভিডিওটাতে অনেক ভিউ হয়েছে, দেখেন 12,724টা ভিউ হয়েছে, উনি অবশ্যই ভালো ভালো ট্যাগ ব্যবহার করছেন। আপনি চাইলে ওনার ট্যাগগুলো কপি করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন কপি, জাস্ট এই কপিতে ক্লিক করবেন, ওনার ভিডিওতে যত ট্যাগ আছে সবগুলো কপি হয়ে যাবে, সেইগুলো আপনি নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তাহলে অথবা এটা যদি আপনার ভালো না লাগে, সবগুলো ভালো না লাগলে এখান থেকে যেটা দরকার আপনি সেটাতে একটা ক্লিক করেন, দেখেন টিউব বডি, সেটার সব কিছু এখানে শো করাবে, মানে ট্যাগ সিলেক্টেড, একটা ট্যাগ সিলেক্ট হয়েছে, নিচে অনেক কিছু বের হয়ে আসবে, মানে কয়জন মানুষ এই ট্যাগটার সাহায্যে ভিডিওটা খুঁজে বের করছে, এবং কি সব কিছু আপনারা চালাইলেই বুঝতে পারবেন। এইখান থেকে আপনি একটা চাইলে একটাই কপি করে নেবেন, এইভাবে এই যে কপি আছে দিলে একটাই কপি হবে, এইভাবে আপনার যেটা দরকার যেটা দরকার আপনি সেটা নেবেন। এটা গেল। এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা নিজের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করব, এই জিনিসটা কিন্তু আমরা বুঝে গেছি অলরেডি, আমরা কিন্তু এখন কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। কিন্তু আমরা যে এই যে টিউববাডি এবং betterway2web.com এই দুইটা সাইটের সাহায্যে আমাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম, এই চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব কোথায়, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। আমরা তো খুঁজে বের করলাম, কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করব কোথায়? হ্যাঁ, এটাই আমি দেখাচ্ছি আপনি কিভাবে এগুলো ব্যবহার করবেন। আচ্ছা, ভিডিওটা তো বড় হয়ে যাবে, আমি কি একটা ভিডিওতেই সম্পূর্ণটা করব নাকি 20 মিনিটের করে দুটো করব? আচ্ছা, দেখাইতে থাকি, 20 মিনিট হোক, তারপর আমি এটা বন্ধ করতেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই জিনিসগুলো কোথায় ব্যবহার করব। প্রথমে আমরা কি, আমাদের কাজ বাকি ছিল কি, চ্যানেল আর্ট, চ্যানেল আইকন এবং চ্যানেল ডিসক্রিপশন। আপনি চ্যানেল ডিসক্রিপশনে যাবেন, কিভাবে যাবেন? মেবি আপনি অ্যাবাউটে যাবেন, মাই চ্যানেলে যাবেন, যাওয়ার পর আপনি আপনার ইউটিউবে ঢোকার পর মাই চ্যানেলে যাবেন, যাওয়ার পর এই যে অ্যাবাউট দেখতে পাচ্ছেন, অ্যাবাউটে একটা ক্লিক করবেন। গত পর্বে আমি দেখাইছিলাম এখানে এই জিনিসগুলো কেমনে আনতে হয়, যাদের এই যে এখানে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল এই জিনিস নাই, তারা এই জিনিসগুলো কেমনে আনবেন সেটা আমি দেখাইছি। তো এখানে অ্যাবাউটে যাওয়ার পর এই যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডিসক্রিপশন বক্সে আপনি আপনার রিলেটেড কিওয়ার্ডের সাহায্যে, আপনার যে রিলেটেড ওই রিলেটেড কিওয়ার্ডের সাহায্যে কিছু বয়ান লিখবেন। এখানে বয়ান কি সেটা হয়তো অনেকে বুঝেন নাই, মানে আপনার চ্যানেলের রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, যেমন আমার চ্যানেলের রিলেটেড হচ্ছে ইউটিউব মার্কেটিং, মানে আমার মূল কথা হচ্ছে ইউটিউব মার্কেটিং, যেটা আমি এর আগে থেকে কপি করছিলাম। এই যে দেখেন, এই যে হাউ টু, বকর চক্কর, অনেক কিছু লেখা আছে। এই যে কিওয়ার্ডগুলো আপনি দেখতেছেন এখানে, এই কিওয়ার্ডগুলো রিলেটেড, মানে এই কিওয়ার্ডগুলো দিয়েই আপনি কিছু লিখবেন, যেমন ইন মাই চ্যানেল, ইন মাই ইউটিউব চ্যানেল, ইউটিউবটাও আপনি দিয়ে দেন। In my YouTube channel I wanted to show you how can make money on YouTube ভিডিও। মানে এইভাবে আপনি শুধু মানে ইউটিউব লিখলেন, মেক মানি লিখলেন, হাউ ক্যান লিখলেন,
মানে আপনার চ্যানেলের, আপনার যদি অ্যান্ড্রয়েড গেমস হয়, আপনার নিজ যদি অ্যান্ড্রয়েড গেমস হয়, আপনি এরকমভাবে ইংলিশে লিখে দিবেন যে হাউ ক্যান প্লে অ্যান্ড্রয়েড গেমস অন ইউর অ্যান্ড্রয়েড ফোন। মানে ভালো ভালো মানে অ্যান্ড্রয়েড মানে আপনার যে চ্যানেলের যে রিলেটেড কিওয়ার্ডগুলো, আপনি ওই রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়েই বারবার এই কাজটা করতে চাইবেন, মানে বারবার শুধু ওইগুলোই এখানে ব্যবহার করতে চাইবেন। মানে আপনার চ্যানেলের রিলেটেড কিওয়ার্ডগুলোই আপনি আপনার চ্যানেলের সব জায়গায় ব্যবহার করতে চাইবেন, মোট কথা হচ্ছে এটা। যাই হোক, এটা আমি সেভ দিয়ে দিলাম, আমি জাস্ট একটু লেখলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের মনের মতো করে অনেক সময় নিয়ে ইংলিশে ডিকশনারি ফিকশনারি দেখে ফেকে যেভাবে পারেন ব্যবহার করে নেবেন। এটা গেল চ্যানেল ডিসক্রিপশন। এরপরে যেটা, সেটা হচ্ছে চ্যানেল ট্যাগ। চ্যানেল ট্যাগটা কি? আমরা যেরকমভাবে ভিডিও ব্যবহার করে থাকি, ভিডিওতে ট্যাগ ব্যবহার করে থাকি, সেরকমভাবে আপনার চ্যানেলেও একটা ট্যাগ ব্যবহার করতে হবে, মানে করা যায় আর কি। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি চলে যাবেন ভিডিও ম্যানেজার, মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজারে চলে যাবেন। নেট কানেকশন একটু স্লো, এটা আপনারা জানেন, আমি বারবার এই কথাটা বলে নিচ্ছি আপনাদেরকে। ও, এই যে এর আগে আমরা যেরকমভাবে আমাদের কান্ট্রিটা চেঞ্জ করেছিলাম না, আমরা কিন্তু এর আগের একটা ভিডিওতে কিভাবে কান্ট্রি চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখাইছিলাম। আমরা এখন ঠিক সেই জায়গায় যাব। তো ভিডিও ম্যানেজারে যাওয়ার পর এই যে বাম পাশে চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনি চ্যানেলে একটা ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর হ্যাঁ, চ্যানেলে চলে আসছি। এই যে নিচে দেখেন অ্যাডভান্স লেখা আছে, আপনি অ্যাডভান্সে একটা ক্লিক করেন। বাম পাশের কর্নারে যে অ্যাডভান্স আছে, আপনি অ্যাডভান্সে চলে যান। হ্যাঁ, এই যে দেখেন চ্যানেল কিওয়ার্ডসটি হচ্ছে মূলত চ্যানেল ট্যাগ, মানে চ্যানেলের রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দেওয়া হবে। এইটার উপরে নির্ভর করতেছে আপনার চ্যানেলটা কতটা র্যাঙ্কিং হবে। আর বিশেষ করে একটা জিনিস আমি এখানে আপনাদেরকে বলে দিই, যে চ্যানেল কিওয়ার্ডে আপনি সবসময়, অনেকে একটা প্রশ্ন অনেকেই করছে আমাকে যে ভাই আমার তো ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে এইটা, আমি যখন এইটা দিয়ে ইউটিউবে সার্চ করি তখন আমার চ্যানেল আসে না, অন্য চ্যানেলগুলো কেন আসে? এর কারণ হচ্ছে এই চ্যানেল কিওয়ার্ডের উপর ভিত্তি করে ইউটিউব চ্যানেলগুলো সাজেস্ট করে। আপনি আপনার এই চ্যানেল কিওয়ার্ডের বক্সে আপনার চ্যানেলের নামটা অবশ্যই দিবেন। আর চ্যানেল কিওয়ার্ডটা আপনি কিভাবে ব্যবহার করবেন, দেখুন আমার এখানে কিন্তু ইউটিউবের পরে এই যে উপরে দুইটা দাগের মতো, এটাকে যেন কি বলে আমি জানি না, প্রত্যেকটা কিওয়ার্ডের শেষে প্রথমে দুইটা দাগ, তারপরে দুইটা দাগ, এই যে উপরে দেখুন। এগুলো আপনি কিভাবে বসাবেন, এটা অনেকেরই সমস্যা। এই যে দেখেন আমি এখানে কপি করে যে সেভ করছিলাম, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, এখানে একটা কমা দেওয়া আছে, তারপরে একটা স্পেস, তারপর আর একটা কমা। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে আপনি একটা করে ওয়ার্ড লিখবেন, একটা করে ওয়ার্ড না, আপনি একটা করে সেন্টেন্স লিখবেন। প্রত্যেকটা সেন্টেন্সের পরে আপনি একটা কমা দিবেন, তারপরে আপনি একটা স্পেস দিয়ে আরেকটা সেন্টেন্স লিখবেন। ওয়ার্ডের কথা কিন্তু বলি নাই, সেন্টেন্সের কথা বলছি। যদি আপনার সেন্টেন্সটা একটা ওয়ার্ড দিয়ে হয় তাহলে সেটাই, আর যদি পাঁচটা ওয়ার্ড দিয়ে হয় তাহলে সেটাই। ধরুন এইটুকু আমি লিখলাম, এরপরে আমার আরও কিছু কিওয়ার্ড দরকার, যেমন চ্যানেল নাম দিতে হবে। এই যে এখানে কিন্তু শেষ হয়েছে ANKING, এরপরে আপনি একটা কমা দিলেন, একটা স্পেস দিলেন, এরপরে আপনি চ্যানেলের নাম লিখবেন, যেমন SUSAG5550। আপনার আরও দরকার, আপনি আরেকটা কমা দিলেন, স্পেস দিলেন, দিয়ে যেটা আপনার দরকার সেটা, যেমন হাউ টু মানি। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটুকু লিখলাম। লিখে আপনি সম্পূর্ণটা কপি করবেন। এখানে আপনি কপি করে মানে কমা দিয়ে স্পেস দিয়ে দিলেই হবে, দিয়ে আপনি ওইখানে পেস্ট করবেন। আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটুকু সম্পূর্ণটুকু আপনি কপি করে নিলেন, মার্ক অল, কপি। চ্যানেলে চলে যান, কিওয়ার্ড বক্সে আপনারটা যদি ফাঁকা থাকে তাহলে আপনি এখানে, আপনারটা মেবি ফাঁকা থাকবে, এরকম থাকবে, আপনি এই কিওয়ার্ড বক্সে সম্পূর্ণটা পেস্ট করে দিবেন। দিয়ে জাস্ট আপনি সবার নিচে চলে যান, এই যে সেভ আছে, দেখেন এখানে কিন্তু আমি জিনিসগুলো কমা দিয়ে দিয়েছি, প্রত্যেকটা শেষে কমা স্পেস তারপর আরেকটা শুরু, কমা স্পেস তারপর আরেকটা শুরু। আপনি সেভ করে দেন, দেখেন সেভ করার পরে কি আসবে, ঠিক ওই রকম আগের মতো ওই যে ইয়া চলে আসবে, মানে ইয়া থাকবে না, আপনার কমাগুলো আর থাকবে না। এই যে দেখেন চলে আসছে, দুইটা দাগ চলে আসছে।
অটোমেটিক সেভ হবে। আপনি কমা দিয়ে স্পেস দিয়ে আরেকটা সেন্টেন্স লিখবেন, তারপরে আবার কমা স্পেস আরেকটা সেন্টেন্স এইভাবে লিখে দিবেন, তাহলে এখানে সেভ হয়ে যাবে। অনেকে এই কাজটা পারে না, তারা এই খুঁজে খুঁজে একটা করে এই যে এটার নাম কি আমি বলতে পারতেছি না, মানে ডাবল কমা উপরে এটা দিলে আসলে এটা এইভাবে দেওয়া লাগে না, কমা দিয়ে স্পেস দিয়ে দিলে এটা হয়ে যায়। অবশ্যই আপনি এখানে আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এটার উপরে ভিত্তি করে আপনার চ্যানেলটাকে সার্চ ইঞ্জিনের সাথে সাজেস্ট করে দেওয়া হবে। যাই হোক, এরপরে দুইটা কাজ আছে, মানে এই দুইটা গেল ডিসক্রিপশন এবং চ্যানেল ট্যাগ। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ব্যানার এবং আইকন, চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন, এই দুইটা কিভাবে এসইও করবেন। এই দুইটা এসইও করার জন্য এই দুইটা শুধু মোবাইল ব্যবহারকারীরা পারবেন না, চ্যানেল আর্ট এবং চ্যানেল এসইও এই দুইটা কাজ শুধু কম্পিউটার ব্যবহারকারীরা পাবেন, কেননা মোবাইল ব্যবহারকারীদের জন্য এই দুইটা কাজের সুবিধা নেই। তবে কোনো মোবাইল ব্যবহারকারী যদি চান তাহলে কোনো কম্পিউটারের সাহায্যে এই কাজটা করে তারপর আপনার মোবাইল দিয়ে বাকি কাজ করতে পারেন, সমস্যা নাই। বা কাউকে বললেন যে ভাই আমারটা একটু আপনি করে দেন এই কাজটা, গ্রুপে তো অনেকেই আছেন, কেউ কারোরটা করে দিলে, যদি মনে করেন, আমি বলতেছি না যে আপনি অমুকেরটা করে দেন তমুকেরটা করে দেন, কেউ যদি কারোর প্রতি সহানুভূতিশীল হন তাহলে কারোরটা করে দিতে পারেন, কারণ গ্রুপে অনেকে মোবাইল ব্যবহারকারী আছেন। চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন কীভাবে এসইও করবেন, এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর দেওয়া যাবে না এক ভিডিওতে, 26 মিনিট হয়ে গেছে। সো আমি এই ভিডিওতে আর চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওটা আমার থাকছে আপনি কিভাবে চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন এসইও করবেন, কেননা আমরা সম্পূর্ণ ইউটিউবটাকে এসইও করব, আমাদের চ্যানেলটাকে আমরা এসইও করব, চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকনের সাহায্যে আমাদের সম্পূর্ণ চ্যানেলটা এসইও হবে। মোট কথা হচ্ছে চ্যানেল আর্ট এসইও করাটা, চ্যানেল আইকন এসইও করাটা, চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেল ট্যাগ, ভিডিও এসইও, ট্যাগ টাইটেল, সব কিছু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। যখন আপনার সবগুলোর কাজ কমপ্লিট হবে তখনই আপনার চ্যানেলটা র্যাঙ্কিং হবে, তাছাড়া না। আপনি একটা করলেন, খুব ভালোভাবে আপনি ট্যাগ টাইটেল দিতেছেন, কিন্তু আপনার চ্যানেল এসইও করা না, আপনার তেমন একটা ভিউ হবে না। যখন আপনার সবগুলো কমপ্লিট করা থাকবে তখন আপনি একটা কিছু আশা করতে পারেন এখান থেকে, এছাড়া না। আপনাকে সব কিছু এসইও করে নিতে হবে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়েছে, আর বেশি কথা বলবো না। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেকেই বিভিন্ন সময় হেল্পের জন্য ইনবক্স করেন, মূলত ইনবক্সে সবার রিপ্লাই দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, বিভিন্ন সময় মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়, এজন্য কেউ মনে কিছু নেবেন না, আসলে ব্যস্ত থাকতে হয়, সবসময় রিপ্লাই দেওয়া হয় না। সবচেয়ে ভালো হয় আপনি যদি আমার গ্রুপে পোস্ট করেন, আপনি দেখেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, facebook.com/all youtuber নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন। সেখানে যদি পোস্ট করেন, সেখানে অনেক অনেক ইউটিউবার আছে, সবাই একজন আরেকজনের প্রবলেমটা সেখানে আমরা সলভ করার চেষ্টা করি। আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করলে অবশ্যই সহযোগিতা পাবেন, যে কোনো ধরনের সমস্যা আপনি সেখানে একটা স্ট্যাটাস দিবেন, আপনার কমেন্ট বক্সে আপনার উত্তর দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন এসইও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।